সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। 200 এর বেশি মার্কিন সেনা নিহত আইআরজিসি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব হরমুজ খুলতে একমত কৌশলে বিভক্ত আরব জোট। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ থাকছে তবে কি এবার গ্রেপ্তার হচ্ছে নেতানিয়াহু। সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমার WNews24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 200-এর বেশি মার্কিন সেনা নিহত আইআরজিসি ইসলামী রেভলিউশন কর্পস মুখপাত্র একান্ত সাক্ষাৎকারে তাসনিম নিউজকে বলেছেন, সমঝোতা লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্র নিহত সেনার সংখ্যা 200 জন ছাড়িয়েছে। আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসেন মেহেবি বলেন, মার্কিন কর্তৃপক্ষ যে হতাহতের সংখ্যা প্রকাশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা। তার ভাষ্য অনুযায়ী মার্কিন লক্ষ্যবস্তুতে হামলায় 8টি সেনা অবস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে, যার মধ্যে একটি ঘাঁটিতে 20টি সেট সামরিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তিনি আরও বলেছেন, নাসর-2 অভিযানে 200-রও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে এবং আহতের সংখ্যার চেয়েও অনেক বেশি। আইআরজিসি মুখপাত্র আরও বলেন, মার্কিন জনগণ যেন তাদের মিথ্যাবাদী সামরিক কমান্ডোদের নিজেদের বোকা বানাতে না দেয়। তিনি দাবি করেন, মার্কিন সরকার সাংবাদিকদের হামলাস্থলে পরিদর্শনের সুযোগ দিলে সেখানে গিয়ে হতাহতের প্রকৃত সংখ্যা নিরূপণ করা সম্ভব হবে। হরমুজ খুলতে একমত কৌশলে বিভক্ত আরব জোট। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা এবং ইরানের পাল্টা আক্রমণের মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এ অবস্থায় পারস্য উপসাগরীয় আরব দেশগুলো যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে একমত হওয়ার চেষ্টা করছে। তবে পারস্পরিক মতপার্থক্য এবং দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম পলিটিকো। কূটনৈতিক সূত্রগুলোর বরাতে পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সাম্প্রতিক সময়ে সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েছে। একই সঙ্গে জর্ডান ও 6 সদস্যের উপসাগরীয় সহযোগী পরিষদ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বৈঠক করেছে। ইরানের হামলায় নিন্দা জানিয়ে একাধিক যৌথ বিবৃতি দিয়েছে জিসিসি। তবে হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়ে সবাই একমত হলেও কীভাবে সেই লক্ষ্য অর্জন করা হবে এ নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে বড় ধরনের মতভেদ রয়েছে। বিকল্প জ্বালানি রপ্তানির পথ আছে, কার অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কার অবকাঠামো ইরানের সঙ্গে বেশি সম্পৃক্ত, এসব বিষয় তাদের অবস্থানের মধ্যে পার্থক্য গড়ে তুলেছে। একজন ইরানি কর্মকর্তা বলেন, তারা কংগ্রেস ও স্টেট ডিপার্টমেন্টে সমন্বিতভাবে কাজ করছে, কিন্তু সবাই একই অবস্থানে নেই। সাবেক মার্কিন কূটনীতিক ডেভিড শেলকার বলেন, উপসাগরীয় দেশগুলো পুরনো বিভক্তির এই যুদ্ধে আরও বাড়িয়ে দিয়েছে। এই বিভক্তির সবচেয়ে দৃশ্যমান উদাহরণ হিসেবে চলতি বছরের এপ্রিলে ইউএর ওপেন জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘটনাকে উল্লেখ করা হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলোর দাবি, ইরান যুদ্ধ নিয়ে মতবিরোধ এই সিদ্ধান্ত অন্যতম কারণ ছিল, যা বিশেষ করে সৌদি আরবকে ক্ষুব্ধ করেছে। বিশ্লেষকদের মতে 1981 সালে প্রতিষ্ঠিত জিসিসির অভ্যন্তরীণ বিভাজন বর্তমান ইরান মার্কিন যুদ্ধের কারণ আরও প্রকট হয়ে উঠেছে। উপসাগরীয় দেশগুলোর মধ্যে এখনও গভীর বিশ্বাস রয়ে গেছে একে অপরের বিরুদ্ধে। ইরানের সঙ্গে গোপনে সমঝোতা সন্দেহ পরিস্থিতিকে আরও জটিল করছে। এমন অবস্থায় এই বিভক্তি যুদ্ধবিরতির প্রতিষ্ঠা কিংবা হরমুজ প্রণালী পুনরায় নিরাপদভাবে খুলে দেওয়ার উদ্যোগকে আরও কঠিন করে তুলেছে। কেউ ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে, আবার কেউ দ্রুত নৌপথ সচল করাকে অগ্রাধিকার দিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক বিমান হামলার পর বাহরাইন, কুয়েত ও জর্ডানের পাল্টা হামলা চালিয়েছে ইরানে। একই সময় ইয়েমেনের হুথি বাহিনী লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিভিন্ন অবস্থানে হামলা চালানোর দাবি করেছে। সাবেক মার্কিন নৌবাহিনী ভাইস অ্যাডমিরাল জন মিলারের মতে, শক্তিশালী ঐক্যবদ্ধ জিসিসি শুধু নিজেদের নিরাপত্তা বাড়াতে পারবে না, ভবিষ্যতে যুদ্ধবিরতির আলোচনাকেও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে। প্রতিবেদন থেকে জানা গেছে, জিসিসির সদস্য দেশগুলো হরমুজ প্রণালীর বিকল্প অবকাঠামো গড়ে তুলতে কাজ করছে। সংযুক্ত আরব আমিরাত ভারত মহাসাগরের ফুজাইরাহ বন্দরের দিকে নতুন পাইপলাইন নির্মাণ করবে। একই সঙ্গে কুয়েত ও সৌদি আরব সংযুক্ত
সংযুক্ত আরব আমিরাতের পাইপলাইন ব্যবহার করে তেল রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা চালাচ্ছে। তবে কি এবার গ্রেপ্তার হচ্ছেন? গ্রেপ্তারের দাবির মাঝেই যুক্তরাষ্ট্রে রওনা হলেন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার তিনি এই সফরের উদ্দেশ্যে দেশার ট্রাম্প আমন্ত্রণে তিনি এই সফরে গেছেন এবং সেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েল ইন অ্যারাবিক নামে অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী জানান, নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি গ্রেপ্তারের দাবি সত্ত্বেও তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন। মঙ্গলবার মামদানি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করেন এবং তিনি যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি আহ্বান জানান, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা যেন কার্যকর করা হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সময়কালে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে 2024 সালের নভেম্বরে নেতানিয়াহু ও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি।